বিশ্বাস ভাঙতে কোনো ছুরি বা কাঠুরের দরকার পড়ে না। কতগুলো মিথ্যা অভিনয় আর কথাই যথেষ্ট। কোনো কিছু হারিয়ে গেলে ভেঙে পড়ো না। যা হারিয়ে যায় তার চেয়ে উত্তম কিছু ফিরে আসে। লবণের মতো চরিত্র বানাও। না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে, না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, আল্লাহকে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারোর কাছে অযোগ্য। নিজের বিবেকের কাছে সৎ থাকার মতো মানসিক শান্তি আর নেই। সবাই যদি সবাইকে বুঝতো, তবে সমস্যা কিছুই থাকতো না। মন সবার থাকলেও মনুষ্যত্ব সবার থাকে না। অর্থ সঞ্চয় করার চেয়ে ভালো চরিত্র সঞ্চয় করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য না ও হতে পারে। সব ভালোবাসা প্রেম নয়, কিছু ভালোবাসা বন্ধুত্বের হয়। নিজেকে বড় আর অন্যকে ছোট মনে করার নামই হলো অহংকার। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সব কিছু জানি, শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি। পৃথিবীতে যত কিছু সুন্দর দেখেছি, তার চেয়ে মায়ের মতো সুন্দর আর অন্য কোনো কিছু দেখিনি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে দেয়। বুকের ভেতর হাহাকার প্রকাশ করা যায় না, তাই চুপ হয়ে গেছি। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। কষ্ট চেপে রাখার মানুষগুলো মৃত ব্যক্তির মতো, কারণ কষ্ট হলেও তারা চিৎকার করে বলতে পারে না আমার কষ্ট হচ্ছে। অসম্ভবের প্রতি আমাদের এক অদ্ভুত মায়া। মানুষটা আমাদের হবে না যেন ভুলতে পারি না তার ছায়া। ধৈর্য ধরো, তুমি যার কাছে ঠকেছো সেও অন্য কারোর কাছে ঠকবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে। সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। মিথ্যুকের কথায় রস বেশি আর সৎ লোকের রাগ বেশি। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। সবার কাছে তাই একই মন মানসিকতা আশা করা ভুল। হিংসা করে হয়তো অন্যের পথের কাঁটা বেছানো যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে পুরো পৃথিবীটাই ফাঁকা লাগে। টাকা, ক্ষমতা, পদবি কোনোটাই চিরস্থায়ী না, কিন্তু বিনয়ী ব্যবহার, সম্মান এবং ভালোবাসা আজীবন স্থায়ী। ভালো বা সুন্দর কোনো কিছু দেখলে মাশাআল্লাহ বলা সুন্নাহ। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায়, যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত, তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞাসা করতেও মন চায় না। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। ধৈর্য এমন একটা বাহন যা কখনোই হোঁচট খায় না। মূল্যায়ন তাকে করবেন যে আপনাকে সম্মান করে,
কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তুমি আর তোমার ছায়া। এত মায়া করলে চলবে না, খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। তুমি কালো কিংবা অসুন্দর, এতে কিছু যায় আসে না। তোমার আচার ব্যবহারের মাধ্যমেই তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। তুমি কালো কিংবা অসুন্দর, এতে কিছু যায় আসে না। তোমার আচার ব্যবহারের মাধ্যমেই তোমার ব্যক্তিত্ব ফুটে উঠবে। উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়। হাতে নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল না। তেমনি সম্পর্কর মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক না। ভাগ্যও তাকে রাজা বানায় যার নিজের কিছু করার ক্ষমতা আছে। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু খুব ভালোভাবেই বুঝেছি। প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের আচরণ দ্বারাই মনে জায়গা নেয়, আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায়। ভুল মানুষের সাথে কখনো কারো দেখা না হোক, কথা না হোক, পরিচয় না হোক, পরিস্থিতি যেমনই হোক, রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না ইনশাআল্লাহ। কিছুই হারিয়ে যায়নি, আল্লাহ সরিয়ে নিয়েছেন, কারণ এর চেয়ে উত্তম কিছু আপনার প্রাপ্য। নিজেকে সবসময় ভালো ভাববেন, কারণ খারাপ ভাবার জন্য আপনার চারপাশে অনেক মানুষ আছে। জীবনে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ, তবুও সবকিছু আপনার বিরুদ্ধে যাবে। কাউকে দুঃখ দিলে নিজেকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক বা কাল। কষ্ট চেপে রাখা মানুষগুলো কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো, কারণ কষ্ট হলে তারা চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। একজন নোংরা মস্তিষ্কের মানুষ আপনাকে তার মতো নোংরাই ভাববে। অপরের অপমান দেখার নেশা মানুষের একটি বড় নেশা। সত্যবাদীরা স্মৃতিশক্তির উপরেও চাপ কমায়। যদি মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। ধৈর্য আমার হৃদয় পুড়িয়ে দিচ্ছে, তবুও অপেক্ষায় আছি। আল্লাহ একদিন আমার সব ঠিক করে দিবেন ইনশাল্লাহ। আগে মানুষের সাথে মিশতে ভালো লাগতো, আর এখন মানুষের থেকে দূরে সরে থাকতে ভালো লাগে। সাহায্যকারী কখনো ঠকে না, আর হিংসাকারী কখনো জিতে না। সবচেয়ে বড় শক্তি দুই যোদ্ধা। সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য আর সময়। হ্যাঁ এবং না দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা উপকারের প্রতিদান ঠিক লাথি মেরে দেয়, কথার আঘাত অবধি পৌঁছায়। ততক্ষণ শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসছে। যিনি রাতের পর সকাল দেন, তিনি অবশ্যই কষ্টের পর সুখ দিবেন ইনশাল্লাহ। অন্যের ভালো থাকার, খুশি হওয়ার মতো মানসিকতা সবার থাকে না। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই, শূন্য পকেটে সবাই পর। স্বার্থপর আত্মীয় স্বজন বিষাক্ত সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর। জীবনের এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ, তবুও সবকিছু আপনার বিরুদ্ধেই যাবে। ইসলাম অহংকার করতে শেখায় না, ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায়। আলহামদুলিল্লাহ। তোমার উন্নতি দেখে যারা হিংসা করে, খোঁজ নিয়ে দেখো, তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ। ধৈর্য ধরো, তুমি যার কাছে ঠকেছো সেও অন্য কারোর কাছে ঠকবে। ধৈর্যের পুরস্কার আল্লাহ দিবেন, এটা ভেবো না কখন দিবেন, যখন দিবেন ভরপুর দিবেন। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। চায়ের কাপে ভেজানো বিস্কুট বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেই ভেঙে পড়তে হয়।
যে পরিশ্রমী সে কখনো অন্যের উপর নির্ভর করে না। আল্লাহ তো নিজেই বলেছেন, ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে। কখনো কাউকে ছোট ভাববেন না, কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, 5 টাকার কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ হওয়ার সময় পাবে না। পরিকল্পনা যত গোপন থাকে, সাফল্য তত তাড়াতাড়ি আসে। জীবনে যদি কিছু করে দেখাতে চাও, তাহলে 1 লাখ কিভাবে লড়তে হয় তা শিখে নাও। অর্থ সঞ্চয় করার চেয়ে ভালো চরিত্র সঞ্চয় করা অনেক গুরুত্বপূর্ণ। চুপ থাকুন, জবাবটা কেউ একজন দিয়েই দেবে, হয় মানুষ নয়তো সময়। কষ্ট